सुते व्यास विशाल बुद्धे पुल्लारविन्दायतपत्र नेत्र येन तया भारत तैलपुण्यः प्रज्वालित ज्ञानमय प्रदीपः प्रपन्नो परिजाताय तोत्रगत्रैकपाणे ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमो सर्वोपनिषद गावो दोग्ध गोपालनन्दनः पार्थवस्य सुधीर्भक्ता दुर्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसोच्चारणमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणकृता जयद्रथजला गन्धारनरत्पला शल्यग्राहवती कृपेण बहुनि कोण्णे लवलाकुला ओम अश्वत्थामविकर्णो घोरमकरादिर्यातनावर्धिनी सोर्ति नाकल पाण्डवै रणनोदिकैवार्तवे केशवः पाराशर्यवच षड्जमूलं गीतार्थ गन्धकटं नानाक्षरणं तकेसरं हरिकथा संव्यधानबोधितं लोके सजना सर्वदैरहरः पीप्यमानं मुदा भूयाद् भारत पंकजं कलिमलप्रदंसिना श्रेयोषे मूकं कलिदिवाचलं पुङ्गं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं यं ब्रह्मा वरुणेन्द्रो रुद्रमरुतः यस्सर्वन्ति देवैस्तवै वेदैः साङ्गपदक्रमो उपनिषदै गायन्त्यं सामगाः ध्यानवस्थित तद्भावेन मनसा पश्यन्त्यं योगिनो यशन्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 1 থেকে 10 নম্বর শ্লোক। ধৃতরাষ্ট্রবাচ ओम धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामोका पाण्डवश्चैव किमु कुर्वतो सञ्जय सञ्जयवाच दृष्टा तु पाण्डवानीकं पुरन्द्रियाधनास्तदा आचार्यम् उपसङ्गम्य राजा वचनं ब्रवीतः पश्यतां पाण्डुपुत्राणम् आचार्यं मतिं च मम पुरं द्रौपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र सुरावेशा भीमार्जुनसमायुधि योधानव्रातश्च द्रुपदश्च महारथम् धृष्टकेतुश्च कीतानः काशीराजश्च वीरवानः पुरोजितकुन्तिभोजश्च शैवश्च नरपङ्गवः यथामनुश्च विक्रान्तो उत्तमजश्च वीरवानो सौभद्रोत्पदश्च सर्व एव महारथा अस्माकं तु विशिष्टये तान्निबोधो द्विजोत्तमं नायकममशिन्नस्य सङ्गर्थं तानि ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयो अश्वत्थामविकर्ण समदत्ति जयद्रथो अन्ये च बहवः शूरा मदर्थदत्तजीविताः नानाशस्त्र प्रहरणा सर्वे यतो विशारदा ओम प्रियं तदस्मकं बलं विस्माभिरक्षितं पर्याप्तं त्रिदमेतेषं बलं भीमाभिरक्षितं সরলার্থ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিলেন? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্য দলকে বহুআকারে সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরুদ্রোণাচার্যের নিকট গিয়ে বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্রের সেই পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম অর্জুনের ন্যায় মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চিকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, প্রজিত গন্ধিবজ, নরশ্রেষ্ঠ শৈব, প্রাক্রান্ত যথামূর্ণ বীজবান উত্তমৌজা,
সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্রের সকল মহর্ষি বর্তমান। হে শ্রেষ্ঠ, আমাদের সৈন্যদলে যে সেনাপতি রহিয়াছেন তাদেরকে জানিয়া এখন আপনার কচলাপতে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ বিশ্ব কর্ণ যুদ্ধ জয়ী কৃপাচার্য অশ্বত্থামা কর্ণ সোমদত্ত পুত্র এবং জয়দ্রথ। হে গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা সকল প্ররন্দারে যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলের আমার বিদ্যায় বিশারদ। আমাদের সমনায়ক ভীষ্মের অধীনস্থ সৈন্যদল অপরিমিত, আর সমনায়ক ভীমের অধীনস্থ সৈন্যদল পরিমিত। এখন আমি শ্রীমদ্ ভগবদ গীতা শব্দের অর্থ কি তা বলবো। শ্রীমদ্ ভগবদ গীতা শব্দের অর্থ হলো শ্রী মানে সুন্দর, মত মানে আমার, ভগবত মানে ভগবানের, আর গীতা মানে গান। অর্থাৎ শ্রী ভগবান কর্তৃক গীত যে গান সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এখন মানে প্রশ্ন আসতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতাকে গান বলা হয়েছে কেন? গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, গীতার মিত্রাক্ষর ছন্দ যখন সঠিকভাবে উচ্চারণ করা হয় হে অর্জুন, তখন তা সুন্দর সুরেলা সঙ্গীতের সৃষ্টি করে, তাই গীতা গান। গীতার এই ছন্দকে বলা হয় অনুষ্ঠুপ ছন্দ এবং প্রত্যেকটি শ্লোক 32 অক্ষর সমন্বিত। গীতার এই নবম অধ্যায়ের 2য় শ্লোকে নিজেই দিচ্ছেন, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষাপগমম ধর্মম সুসুখং কর্তুমব্যয়ম। অর্থাৎ এই গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর, অতি পবিত্র এবং আত্মোপলব্ধি প্রদান করে বলেই এটি প্রকৃত ধর্ম। এ জ্ঞান অব্যয়, এ জ্ঞান সুখসাধ্য। অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা এমন এক পবিত্র গ্রন্থ যা অধ্যয়ন করলে আমাদের মনে এক অদ্ভুত ধর্মীয় ভাবে উদয় হয় এবং আমাদের মনে জেগে ওঠে এক অন্তর সূর্য। গীতা হলো সমস্ত বৈদিক শাস্ত্রের সার, যা শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতা হলো সমস্ত উপনিষদের সার, তাই কে গীতা উপনিষদ বলা হয়। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 18টি অধ্যায় আলাদাভাবে গীতা নামে পরিচিত। গীতায় মোট 67 শ্লোক রয়েছে। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক, সঞ্জয় বলেছেন 41টি শ্লোক, অর্জুন বলেছেন 84টি শ্লোক এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 574টি শ্লোক। গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 67টি শ্লোক রয়েছে। তার মধ্যে প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মশতক, মাঝের 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক, শেষের 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। গীতা পড়লে যে 5টি বিষয় সম্পর্কে জানা যায় তা হলো ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিভূষণকে দিয়েছিলেন। সূর্যদেব তার পুত্র মনুকে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে এবং ইক্ষ্বাকু তার পুত্র বৈবস্বতকে দিয়েছিলেন। কালক্রমে মানব সমাজ থেকে এই জ্ঞান হারিয়ে গেলেন। আজ থেকে 5000 বছরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় অর্জুনকে এই জ্ঞান দান করেন। গ্রন্থ আকারে মানব সমাজে এই গীতা খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর আগে থেকে প্রচলিত রয়েছে। আজকের তারিখে 186টিরও বেশি দেশে 82টিরও বেশি ভাষায় গীতা অনুবাদিত এবং প্রকাশিত হয়েছে। গীতায় প্রাচীনতম পাণ্ডুলিপিতে ইংল্যান্ডের ভৌগোলিক লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। গীতা হলো সমস্ত বৈদিক শাস্ত্রের সার, যা শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত। গীতা হলো সমস্ত উপনিষদের সার, তাই একে গীতা উপনিষদ বলা হয়। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 18টি অধ্যায় আলাদাভাবে গীতা নামে পরিচিত। আপনারা অনেকেই গীতা পাঠের ফল জানেন না, আজকে আমি গীতা পাঠের ফল বলবো। প্রথম অধ্যায় পাঠ করিলে মানুষের মন পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে বুদ্ধির নির্মলতা লাভ হয়। তৃতীয় অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূর হয়। চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ দূর হয়। পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌজ মহাপাপ দূর হয়।
ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠ করিলে মন নির্মল হয়, অষ্টম অধ্যায় পাঠ করিলে অখাদ্য এবং অপেয়জাত সকল পাপ দূর হয়, নবম অধ্যায় পাঠ করিলে পৃথিবী দানের সমপরিমাণ ফল লাভ হয়, দশম অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূরে শ্রেষ্ঠ বুদ্ধি লাভ হয়, একাদশ অধ্যায় পাঠ করিলে ভগবত বুদ্ধি লাভ হয়, দ্বাদশ অধ্যায় পাঠ করিলে ভগবানের বিশুদ্ধ ভক্তি লাভ হয়, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে আত্মজ্ঞান লাভ হয়, চতুর্দশ অধ্যায় পাঠ করিলে অশ্বমেধ যজ্ঞের সমপরিমাণ ফল লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান নির্মল হয়ে যোগী হয়, ষোড়শ অধ্যায় পাঠ করিলে সংসার বন্ধন হতে মুক্ত হয়, সপ্তদশ অধ্যায় পাঠ করিলে ভগবানের ভক্তি অর্জন করে মুক্তির চেষ্টা করে, অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান রূপ অগ্নি দ্বারা তাহার সকল পাপ নষ্ট হয়ে যায়। এখন আমি শ্রীমদ্ ভগবদ গীতার কিছু পবিত্র বাণী আপনাদের সামনে বলার চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদীপ উপদেশই শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত। গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 67টি শ্লোক রয়েছে। এই কারণেই আমি আজ শ্রীমদ্ ভগবদ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 70টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানাবো, যেগুলো আমি আপনাদের সহজ এবং সরল ভাষায় বোঝাতে চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কর্মই সর্বোচ্চ ধর্ম। গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারেন না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত, সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম হলো সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমন তার ফলও হবে। কর্মের হিসাব খুব সহজ, ভালো করে ভালো ফল পাবে, খারাপ করে খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বর তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকে আসলে অসাধুতা শুরু হয়। যে মানুষ এর মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করেন না, তিনি দুর্বুদ্ধি মানুষ। যিনি মুখ্য সিঁড়ি পেয়েও সেটা চড়ার চেষ্টা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি যদি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। যারা অসৎ কাম লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করেন না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকম ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের প্রতি বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে যদি বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না, যেখানে তোর নিজের মুখ ফিরে নেবে সেখানে আমি তোর পাশে থাকবো। জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করিস না, তুই যেমন আসিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাব, বড় ভাব ও নিজেকে জয়ী করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, আর যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণ রাখিস, ক্রোধ নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোর জীবনে বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক না কেন, সে একদিন তোর জীবনে ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী আর কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না,
মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়, একেই বলে নিয়তি। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যা সর্বদা দাবি করে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমন সত্য নিজালেই চলে। তাই মানুষকে সত্যের পথে চলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, কি হারিয়েছে যা তুই কাঁদছিস? কি এনেছিস যা হারিয়ে ফেলেছিস? কি সৃষ্টি করেছিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, তুই যা দিয়েছিস এখানেই দিয়েছিস। আজ যা তোর আছে তা কাল অন্য করে হয়ে যাবে, কারণ পরিবর্তনের জগতের নিয়ম। সময়ের সাথে সাথে জগতে সব কিছু বদলায়, সব কিছু পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এ দেহ তোর নয়, তুই এ দেহের মালিক নস। এ দেহ 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই দেহ সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারো কপালে জোটে না, আর কোনদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুবই জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মের কালো হইতে শেখো, আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো, যতই মিথ্যের জল ঢালা হোক না কেন তা সবসময় উপরে ভেসেই থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তো তাদের পদচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো কারো ভালো করতে না পারো তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে কিংবা সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সকল পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল এ কথা কেবলমাত্র দুজনেই জানে। এক তো সেই পরমাত্মা, দুই আমাদের সেই নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে আজ আছে সেও একদিন চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো কারো ভালো করতে না পারো তাহলে খারাপও করো না। জীবনে যদি কখনো সুযোগ আসে তাহলে কাউকে সাহায্য করতে স্বার্থী হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলেও তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্ম ডেবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শুনে না বলেই দুঃখ পায়। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সস্রতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এ জগতে নিজে থেকে কেউই মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে করে দিতে পারে। আর যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল এবং পরশু আবারও করা হবে। তুমি এসেছিলে খালি হাতে, যাবেও খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম এবং কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহ থেকে পর পুনর্জন্ম নেয় না, সে আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয় সে পার শান্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠগায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, তাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়।
ঈশ্বর আমাদের জন্য যা কিছু দিয়েছেন এটাই আমাদের জন্য যথেষ্ট এবং এটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ, সেবা এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, আর ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র থাকে তাহলে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে আর যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারেন না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যেখানে তোমার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। এই রূপ, এই ধন দৌলত, এই ছলছাতুরি সবই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম এবং কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না, সে আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয় সবার শান্তি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বার থেকে ক্ষমা করো তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ। জীবনে তোমার সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও তা কখনো কেনা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাঠাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎ ভেবে আছো তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিত উজ্জ্বল করে তুলব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার এই গ্রহ জ্ঞান ভক্তদের মাঝে পৌঁছে দেয়, সবার মধ্যে প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন সমুদ্র পার হতে গেলে একমাত্র উপায় নৌকা, তেমন স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর কোমল মাটির গন্ধ, আমি সব জীবের প্রাণ এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে সে আমার চিরন্তন ধামে পৌঁছে যায়। হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। যারা সৎকর্মলিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করেন না। যদি যাত্রাপথে কখনো কোনো ধাক্কা না খাও তবে গন্তব্যের গুরুত্ব তুমি কিভাবে বুঝবে? যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তাহলে সঠিককে তুমি কিভাবে চিনবে? জীবনের দুটি কথা চিরদিন মনে রেখো। প্রথমত, রাগের বশে কোনো সিদ্ধান্ত নিও না। দ্বিতীয়ত, অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, যারা ভগবানের এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরদিন বজায় থাকুক এবং তাদের দুঃখ, সকল দুঃখ কষ্ট দূর হোক। জীবনে যখনই আমরা কঠিন সময়ের দরজায় এসে দাঁড়াই তখনই আমাদের মন প্রশ্ন জাগে, ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না? তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না? কিন্তু মনে রেখো, যেমন দিনের পর রাত আসে তেমন সুখ দুঃখ জীবনের সঙ্গী। জীবন আছে মানেই সংগ্রাম চলবে। আর যখন মনে হবে সব পথ বন্ধ, তখন মনে রাখতে হবে একটি দরজা খোলা আছে যা কখনো বন্ধ হয় না, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা। আশা রাখি পৃথিবীর কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকে। আমি বলেছিলাম, হে প্রভু আমার দ্বারা ভুল হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আমি ক্ষমাশীল। আমি বলেছিলাম, হে প্রভু আমি খুব ক্লান্ত, বিপদে আছি। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা করো না, আমি তোমার আশ্রয় হব। আমি বলেছিলাম, হে প্রভু আমি একা। শ্রীকৃষ্ণ বললেন, তুমি একা নও, আমি সদা তোমার সঙ্গে আছি। আমি বলেছিলাম, হে প্রভু আমি খুব দুঃখী। শ্রীকৃষ্ণ বললেন, উপরে তাকাও, আমি এখানেই আছি তোমার চারপাশে। যখন ঈশ্বরকে মনে করবে
তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না। হে প্রভু, যদি কখনো আমি আপনার আঙুল ছেড়ে দেই তাহলে আপনি আমার কবজি ধরে রাখবেন। যদি কখনো আমি আপনার নামও জপ করে বলে যাই তাহলে অনুগ্রহ করে আমার পাশে থাকবেন। হে প্রভু, এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোনো দুর্বলকে অপমান করি। এমন অনুভূতি দেবেন না যা দিয়ে আমি কোনো কাউকে দেখে ঈর্ষা করি। এমন জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকারের জন্ম নেয়। ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পরিপূর্ণ করলেন, কিন্তু একটি গুণ ছিল তিনি তার নিজের কাছে রেখে দিলেন। যখন মানুষ স্থান ত্যাগ করলো তখন কেউ কেউ ভগবানকে জিজ্ঞেস করলো, হে প্রভু, আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যে আপনি মানুষকে কখনো দেননি? শ্রীকৃষ্ণ বললেন, আমি আমার পদতলের শান্তি লুকিয়ে রেখেছি। মানুষ সারা জীবনে শান্তির খোঁজ করবে, সেইকে খুঁজবে বস্তুগত জিনিসে, সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে, কিন্তু প্রকৃত শান্তি সে আমার চরণেই পাবে। ভগবান শ্রীকৃষ্ণর দুটি অসাধারণ শক্তি আছে, একটি হলো মায়া আর একটি হলো ভক্তি। যে ব্যক্তি মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সে প্রকৃত অর্থে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারে। মায়া যেখানে থাকে সেখানে জীবের বিস্তার করে, আর ভক্তি যেখানে থাকে সেখানেই আমি নিজেই নত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়ার নিত্যেই জগৎ নাচে, কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজেই নাচতে শুরু করি। যখন মানুষ স্থান ত্যাগ করলো তখন কেউ কেউ ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু, ভক্তি কি? উত্তরে মিলল, ভক্তি হাত দিয়ে হয় না, চোখ দিয়ে হয় না, শরীরের শক্তি দিয়েও নয়। যদি তাই হতো তাহলে বিকলাঙ্গ, অন্ধ আর দুর্বলরা ভক্তি করতে পারত না। ভক্তি উচ্চারিত হয় হৃদয়ের গভীরতা থেকে, যা আবেগের সাগরে ডুবে জন্ম নেয়। ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয়, এটি আত্মার থেকে আত্মার সংযোগ। ভালোবাসায় আবৃত একটি আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, জাতির হৃদয়ে ভালো, তাদের আর জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না শুধু আগের জন্মে ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য, মর্যাদা একে একে তিনটি হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তাহলে তার কথাই নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। গীতা মাহাত্ম্যের 14 নম্বর শ্লোকে সুত বলেছিলেন, তস্মাৎ গীতাং ন জানাতি নাদংস্তাৎ পরাজতঃ ধীক তস্য মনুষ্যং বিজ্ঞানং কলিশুলতাম। অর্থাৎ, যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তাহার অপেক্ষা অধবার কেহ নাই, তাহার জ্ঞান কুলশীল এবং মনুষ্যদেরকে ধিক। আবার শুধু গীতা মধ্যে 26 নম্বর শ্লোকে বলেছেন, ইয়া শ্রীণতি চ গীতার্থং কৃত্যায়তে ইয়াবায়া পরম সর্বেশ্চ পরার্থং বৈ স্বপ্রাতি পরম পদম। যে গীতার্থ শ্রবণ করে অথবা কীর্তন করে কিংবা অপরকে শ্রবণ করান তাহার পরম পদ লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতামাত্রের 76 নম্বর শ্লোকে বলেছেন, গীতার্থং বাচ্যবানং येन श्रृणोति समीपतः स सुखर्भवं योनिमनिकामधिगच्छति। যে ব্যক্তি সমীপে বা নিকটে থাকিয়াও বর্তমান গীতা ব্যাখ্যা শ্রবণ করেন না সে অনেকবার শুকুর হয়ে জন্ম নেয়। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তয়ী পরানন্দা তথার্থ গণমঞ্জরি। ওম यदस्सारं परिभाष्टां मात्रैनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादात् सुरेश्वरो। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्ति মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, শান্তিতে থাক, কেউ যেন দুঃখ ভোগ না করে।
জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি বল হরি বল। নমস্কার, আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সামনের পথে এগিয়ে যেতে পারি। দয়াল তোমার মনোবাসনা পূর্ণ করুক বাসা। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দ, একবার হরি হরি বল। ধন্যবাদ ছোট ভাই শ্রী জ্যোতির্ময় রায় এই নিশানকে। আসলে শুধু ভক্তবৃন্দু, শ্রী জ্যোতির্ময় রায় নিশান সে তার পরিবারের শুধু না, আমাদের পুরো সনাতন সমাজের একজন গর্ব। সে আমাদের মাঝে যে জ্ঞানমূলক বাক্য প্রদান করলেন তা আমাদেরকে সত্যিই অভিভূত করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই জ্যোতির্ময় রায় নিশান কোনো গুরুগৃহে গিয়ে এই শিক্ষা অর্জন করেনি, তার কোনো গুরু নেই। সে শুধু এই শিক্ষা গ্রহণ করছে তার পরিবারের কাছ থেকে। তো আমরাও যদি চেষ্টা করি, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা অভিভাবক আমরা যদি চেষ্টা করি, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম জ্যোতির্ময় রায় নিশানের মতো প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের জ্ঞানগর্ভময় একজন ভক্ত তৈরি হবে। আমি জ্যোতির্ময় রায় নিশানের জন্য এবং আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা জ্যোতির্ময় রায় নিশানের জন্য প্রার্থনা করব জয়ধ্বনির মাধ্যমে। শ্রী জ্যোতির্ময় রায় নিশান কি জয়, শ্রী জ্যোতির্ময় রায় নিশান কি জয়, শ্রী জ্যোতির্ময় রায় নিশান কি জয়। আমরা এ পর্যায়ে আমাদের দ্বিতীয় তরুণ আলোচকের কাছে